কি অবস্থা ভাই ব্রাদার, আশা করছি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি ফটোশপ দিয়ে ডক্টর প্যাড তৈরি করবেন অথবা প্রেসক্রিপশন প্যাড তৈরি করবেন। ইটস ভেরি ইজি টু মেক। তো চলুন শুরু করা যাক। আপনি কিন্তু চাইলে যে কোনো ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমরা আজকে ফটোশপের 2019 সালের ভার্সনটা ব্যবহার করছি। এটার মাধ্যমে খুব ইজিলি কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো প্রথমত আমরা একটা সাইজ নিয়ে নেব। এখানে নিউ থেকে আমরা A4 সাইজের একটা পেপার নিয়ে নেব। এখান থেকে চলে যাব প্রিন্ট থেকে আমরা কিন্তু এই যে অনেকগুলো সাইজ আছে, এখান থেকে A4 সাইজ নেব। তো সাধারণত ডক্টর প্যাড A4 সাইজই হয়, তবে আরেকটা সাইজ রয়েছে যেটা আসলে প্রিন্টারে প্রিন্ট করা যায় না, তার চেয়ে একটু বড় থাকে। তবে আমি প্রিফার করব, বা যারা বর্তমানে কাজ করছে তারা বেশিরভাগই কিন্তু A4 সাইজে কাজ করতে প্রিফার করে। তো আমরা A4 সাইজের একটা পেপার নিয়ে নিলাম। এখানে দু একটা শেপ নিতে হবে। প্রথম আমরা শেপ টুলে চেপে দিলাম। শেপ টুলে চাপার পর আমরা এখান থেকে ধরুন একটা হেডার শেপ নিয়ে নিলাম। এখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে আমরা এই শেপের একটা কালার দিতে পারি। আপাতত আমার কাছে যে কালারটা দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই বেশ ভালো লাগবে। তো আমরা এটাকে একটু সাইজ করে দিচ্ছি, পেপারের সাথে একদম মিলিয়ে দিচ্ছি। ওকে, এন্টার চেপে দিলাম, অথবা টিক চিহ্নটা চেপে দিলেও হবে। এরপর আমরা এর পাশে একটা শেপ নেব। এর জন্য আমরা এটাকে ধরে কন্ট্রোল প্লাস অল্টার চেপবো, তাহলে কিন্তু এটা দেখুন এখন যে চিহ্নটা রয়েছে কন্ট্রোল প্লাস অল্টার চাপলে আরেকটা চিহ্ন চলে আসলো, অর্থাৎ আমরা কিন্তু এখন এটা ডুপ্লিকেট করতে পারবো। এই যে দেখুন ডুপ্লিকেট করতে পেরেছি। অথবা এটাকে না করে আমরা এই যে দেখুন এই লেয়ারটা রয়েছে, এটাতে ধরে যদি আমরা কন্ট্রোল জে চাপি তাহলেও কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দুটো হয়ে গিয়েছে, এখান থেকে আমরা একটা টেনে নিতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে ট্রান্সফার করব। কন্ট্রোল টি চেপে দিলাম, দিয়ে আমরা যদি এটাকে এভাবে হরিজন্টাল ভার্টিক্যাল করে নিই তাহলে কিন্তু এটা শিপ ধরে নিয়েছি, যাতে করে এটা আসলে শিপ ধরার ফলে আসলে এটা কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা এটাকে এই সাইডে বসিয়ে দিচ্ছি। এটাকে শিপ ধরে আবারও শিপ ধরে আমরা শিপ ধরে টেন দিচ্ছি, তাহলে আর এটা বাঁকাও হবে না, আবার ডানে বামেও বড় হবে না, একদম সোজা বড় হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা এই নিচে একটা শেপ নেব। নিচে একটা শেপ নেওয়ার জন্য আবার আমরা এটা কপি করছি। কপি করে জাস্ট আমরা এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এভাবে। ওকে, এখন আমরা এটাকে আর একটু ছোট করে দিতে পারি। নিচে ফুটারটা একটু ছোটই থাকে। ওকে, এখন আমরা উপরে আরেকটা শেপ নেব। কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এইখানে দেখুন এই শেপটাকে আমরা কপি করে আরেকটা উপরে দিয়ে দিচ্ছি এই হেডারের নিচে। কিছুই বুঝতে পারলেন না, তাই না? এখন আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা এই হেডারটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। আমরা গ্রে টাইপের একটা কালার রাখবো, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এই যে দেখুন, এটা গ্রে টাইপের কালার, হালকা সাদা সাদা ভাব থাকবে, তবে সাদা না। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আমরা চাইলে এটার সাথে মিলিয়ে এটার কালারও দিতে পারি, তাহলে একটু ম্যাচিং ভাব থাকবে, তাই না? তো দিয়ে দিলাম, এই কালারটাও দিয়ে দিলাম। ওকে, এখন এই সাইড বার বা সাইডের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। তার আগে আমরা এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এখন এটাকে আর একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা একটু আমরা লাইট করে দিচ্ছি। ওকে, এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। এখন আমাদেরকে এখানে উপরে কিছু টেক্সট লিখে দিতে হবে। ডাক্তারের নাম, ডাক্তারের পদবি, হ্যাঁ, তিনি কোথায় বসেন বা কোথা থেকে পাশ করেছেন ইত্যাদি ইত্যাদি এখানে লিখে দিতে হবে। তো এখানে আমি অলরেডি লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। জাস্ট আমরা এখানে এই লেখাটা কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট এই দেখুন এখানে এনে আমরা এটার উপরে ছেড়ে দিলাম। ওকে, এখন এটাকে একটু রিসাইজ করে জায়গা মতো বসাতে হবে। আমরা এটা কন্ট্রোল টি দিলাম। দেখুন কন্ট্রোল এই লেখা আনার পরে কন্ট্রোল টি দিলে কিন্তু এই যে ট্রান্সফর্ম আসবে। এটাকে ধরে আমরা জাস্ট এই যে দেখুন একটু রিসাইজ করে দিচ্ছি। অবশ্যই আমাদেরকে কিন্তু একটু মার্জিন রাখতে হবে, তা না হলে কিন্তু ডিজাইন দেখতে ভালো হবে না। তো আমরা এটাকে কালার করে দিচ্ছি সাদা, একদম সাদা ফকফকা কালার করে দিলাম। কালার হলো না কেন? কারণ আমরা টাইপ টুলে ধরিনি। টাইপ টুল ধরলাম, সবগুলো ধরলাম, ধরে আমরা যদি এখন এখান থেকে কালারটা হোয়াইট করে দেই,
তাহলে কিন্তু কালারটা বেশ ভালো ফুটবে। ওকে, ঠিক আছে। এখন আমরা ডক্টরের নামটা একটু মোটা করে দেব, আর এটাকে অবশ্যই আপার আপার ফন্ট করে দেব, বড় হাতের অক্ষর করে দেব। দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু বড় করে দিই ফন্টগুলোকে। এটা আপনার অভিরুচি, আপনি যেভাবে করলে দেখতে ভালো লাগবে আপনি সেভাবে করে কিন্তু এগুলোকে করে নেবেন। এগুলো একটু আরেকটু ছোট করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এইটাকে যদি আমি নিচে নামিয়ে দিই, দিয়ে যদি এখানে লিখে দিই ঢাকার পরে যদি বাংলাদেশ লিখি, তাহলে ওকে, এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে। আমার মনে হচ্ছে এই ফন্টটাকে আর একটু বোল্ড করে দিলে ভালো লাগবে। ওকে, এখন কিন্তু খুব চমৎকার লাগছে লেখাটা দেখতে। আসলে ডিজাইন করতে করতে আপনার একসময় কিন্তু হাতটা খুব ভালো হয়ে যাবে, একসময় আপনি নিজে নিজেই খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। এখন আমি চেম্বারে অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি, এখানে ধরলাম, আবার এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এখন এটাকে আমি এই সাইডে অবশ্যই একটু মার্জিন রাখতে হবে, রেখে তারপর এটাকে বসিয়ে দিতে হবে। দিলাম, এখন এটাকে আমি আবারও সাদা করে দিচ্ছি। ওকে, এটা সবগুলো ধরলাম, ধরে জাস্ট এখানে সাদা করে দিলাম। তো চেম্বার লেখাটাকে একটু মোটা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। বোল্ড। ওকে, আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট। ওকে, এখন আমরা আর কি করব, এখানে দেখুন কি লেখা থাকে, আপনি তো অবশ্যই জানেন এখানে লেখা থাকবে নাম, জেন্ডার, ডেট ইত্যাদি ইত্যাদি। এখানে এই ফন্টের সাইজটা যদি আমরা এইটার ফন্টের সাইজের মতো করে সমান সমান করে দিই, তাহলেও কিন্তু বেশ চমৎকার লাগবে দেখতে। ওকে, চেম্বারটাকে যদি আমরা একটু বড় হাতের অক্ষর করে দিই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। ওকে, ভেরি গুড। এখন আমরা কি করব, এখানে এবার কালারটা করতে হবে কি, এই কালারটাকে এবার আমরা ব্ল্যাক করে দিই নাকি। ওকে, ব্ল্যাক করার পরে এই লেখাটাকে আমাদেরকে এই শেপের উপরে উঠিয়ে দিতে হবে। দেখুন এটা কিন্তু শেপের নিচে ছিল, এখন এই লেখাটাকে আমরা শেপের উপরে তুলে দিলাম। ওকে, এখন আমরা এখানে কিছু টেক্সট বসাবো, যেমন এখানে লিখব নেম। ওকে, নেম লিখে নেমটাকে আমরা জায়গা মতো বসিয়ে দিচ্ছি। মুভ টুলে ধরতে হবে, মুভ টুলে ধরে আমরা এটাকে এ পাশে নিয়ে আসলাম। নেম লেখাটাকে আমরা এইভাবে রাখবো, ছোট হাতের বড় হাতের মিলিয়ে। তারপরে ট্যাব দিয়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। নেমের পরে এখানে দেবো এজ। আসলে এখানে ইন্টার দেওয়া যাবে না, কন্ট্রোল টি দিলাম, এটাকে আরেকটু চেকন করে দিলাম। লেখাগুলোকে আরেকটু চেকন করে দিতে হবে, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমরা এই ফন্টটাকে ধরুন আমরা এটাকে রেগুলার করে দিই। ওকে, এখন কিন্তু এটা দেখতে আরও ভালো লাগছে, চমৎকার লাগছে। এরপর আমরা নিচে আরও কিছু লেখা বাকি রয়েছে, যেমন যদি এটাকে কপি করে আনি, এনে যদি এখানে রাখি, রেখে আমরা এখানে লিখে দেব পরবর্তীতে সাক্ষাতের সময় ব্যবস্থাপত্র সঙ্গে নিয়ে আসবেন। তো এটা অবশ্যই আমাদের বাংলা লিখতে হবে, তো বাংলা করে নিলাম। তো মোটামুটিভাবে আমাদের ডিজাইন প্রায় শেষ। এখানে আপনি নিচে লিখে দিতে পারেন পরবর্তীতে সাক্ষাতের সময় ব্যবস্থাপত্রের সঙ্গে আনবেন, এটা লিখে দিলে প্রায় এক পর্যায়ের মতো ডিজাইন শেষ বলা যেতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে এটার কালারটা আমার আর একটু ডিপ কালার দিলে ভালো লাগবে, যেমন এই কালারটাই আমি দিয়ে রাখি। ওকে, মোটামুটিভাবে এখন একটা পর্যায়ে এসেছে। এখন এখানে লেখা লাগবে আর এক্স। এখন এখানে লেখা থাকবে একটা আর এক্স লেখা থাকে, আপনারা জানেন প্রত্যেক প্রেসক্রিপশনে এটা লেখা থাকে। তো আমরা আর এক্সটাকে টেনে, এটা আমি অলরেডি গুগল থেকে ডাউনলোড করেছি, এটা টেনে এনে জাস্ট আপনি এখানে রেখে দেবেন। ওকে,
একটা ফুল প্রফেশনাল প্যাড তৈরি হয়ে গেল মনে হচ্ছে। তবে এই যে মানে হেডার এবং লোয়ার এই দুইটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগছে না। আমি চাইলে এটাকে আরেকটু মিনিমালিস্ট করতে পারি, যেমন এটাকে আরেকটু চিকন করে দিলাম। না, শুধুমাত্র শেপটাকে চিকন করতে হবে, তো আমরা শেপটাকে একটু চিকন করে দিলাম আর এটাকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, আর এটার কালারটা আমরা চাইলে অন্য একটা কালার দিতে পারি, তাহলে আর একটু ভালো লাগবে। যেমন আমরা এই একটু এদিকে গেলাম। দারুণ দারুণ দারুণ, এটার কালার আমরা চেঞ্জ করে দিলাম। এখন কিন্তু বাস চমৎকার লাগছে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের ডিজাইন, যে কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে একটা ডক্টর প্যাড তৈরি করবেন। আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি সিম্পল টিউটোরিয়াল ফর ইউ। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইটস আ সিম্পল টিউটোরিয়াল, আই হোপ ইউ শুড লাইক দিস ভিডিও. If you like this video, please don't forget to subscribe, and if you watch this video from YouTube or Facebook, you can follow our channel, and if you watch this video from YouTube, you can subscribe our channel. Next কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।